নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো কুচবিহার থেকে আমি এক গ্রাম্য পরিবারের এক গ্রাম্যবধূ। আমার এই ছোট্ট চ্যানেল রূপম লাইফস্টাইল, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো সকাল সকাল আজকে চা খাওয়া নিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং মেয়ের বাবা চলে গেছে ডিউটিতে। বাড়িতে শুধু আছে ছেলে আর আমি। ছেলে বলছে, মা আমি চা খাবো। তো ঠিক আছে, ছেলের জন্য 1 কাপ চা করে নিচ্ছি এবং আমার জন্য ফুল কাপ করেছিলাম, ছেলের জন্য করেছি হাফ কাপ আর কি। ছেলেকে হাফ কাপ চা দেবে। ছেলে বিস্কিট দিয়ে চা খাবে, আমি মুড়ি দিয়ে চা খাবো আর কি। তারই এখন সেটাই আর কি রেডি করছি, চা বিস্কিট রেডি করছি। চাটা এখনও নামাইনি, চাটা নামাবো, তারপর ও ঘরে গিয়ে খাবো। ও ঘরে ছেলে বসে আছে খাওয়ার জন্য, তারপর ছেলেকে আবার পড়তে বসাবো। মাটির ঘরে তো চা খাবে। আমি বললাম বেশ ঠিকই আছে, ভালোই হলো। একা একা না চা খেতে ভালো লাগে না। চা যদি ওরা কেউ বাড়িতে না থাকে, আমার জন্য 1 কাপ চা করতে ইচ্ছে করে না, খেতেও ভালো লাগে না আর কি। তাই ছেলে যেহেতু বলছে চা খাবে, তাই ছেলেকেও একটু চা দিলাম, সঙ্গে আমিও চা করে নিলাম। দুজনে বসে চাটা খেয়ে নেব। দেখো ছেলে অপেক্ষায় আছে, কখন চা নিয়ে আসবে মা, তারই অপেক্ষা করছে। তো বলতে বলতে আমি কিন্তু চা নিয়ে অলরেডি চলে এসেছি। ছেলে মুড়ি খেতে চায় না, তো ছেলের জন্য মুড়ি নিয়ে আমি 1 বাটি মুড়ি নিলাম। সকালবেলা বিস্কিট দিয়ে চা খেলে ভালো লাগে না, মুড়ি হলে ভালো হয় আর কি সকালবেলা চাটা। তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। জানো তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমার ব্লগ চ্যানেলটা অনেকেই ব্লগ ভিডিওগুলো দেখো, কিন্তু কেউ লাইক করো না। আবার অনেকেই আছো যারা দেখতেছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি। তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা পুরনো বন্ধু আছে তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। চা খাওয়া কমপ্লিট করে এদিকে বাড়ির যা কাজ ছিল সব কিছু সেরে নিলাম। এদিকে মেয়ে স্কুল থেকে চলে আসছে এবং ছেলে স্কুলে চলে গেছে। এদিকে আমি আমার কাজগুলো বাকি সব যা কাজ আছে সব কিছু সেরে নিলাম, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, আমার সময় পাইনি। তো দেখো মেয়ে বিকেলবেলা মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়ের নাচের ক্লাসে। এদিকে আরেকটু অন্য জায়গায় যাব, সেখানে যাব মেয়ের নাচের ক্লাস শেষ করে সেখানে ঢুকে তারপর আসবো আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু হেঁটে গিয়ে তারপর টোটোতে উঠবো। তো দেখো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখন আমরা মেয়ের নাচের ক্লাসে যাচ্ছি। মেয়ের নাচের ক্লাস থেকে আসার পথে আমরা গেছিলাম একটু পার্লারে। ভাবলাম যে একটু নিজের যত্ন করি আর কি। পার্লারে গিয়ে ভেবেছিলাম যে ব্লুটা প্লাক করে আসবো। কী কাণ্ড, ওখানে গিয়ে দেখি এত ভিড়, ওখানে দাঁড়িয়ে থাকলে তো আমার চলবে না। এখন ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসছে, ছেলে বাড়িতে একা আছে, তো আমাকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওখানে যদি থাকতাম আমার কিন্তু সন্ধে হয়ে যেত আর কি। তো
আমার অতক্ষণ ওখানে ওয়েট করা সম্ভব হবে না, তাই আমি মানে ওখানে গিয়ে আমার কোনো লাভ হলো না, আমাকে ব্যাক করে বাড়ি চলে আসতে হলো। তো বাড়ি চলে আসলাম, তারপর ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, প্রার্থনা করলাম। তারপর সন্ধ্যাবেলা বলছে ছেলে মেয়েরা বলছে যে পাস্তা খাবে, তো ওরা যেহেতু খাবে ওদের সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নেবো পাস্তা। আর সন্ধ্যাবেলা টিফিন পাস্তা করে নিলাম, খেয়ে নিলাম। এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের কাছে আমি আসবো। ততক্ষণে টাটা।